প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে ডিএসসি B2, সাম অ্যাসপেক্ট অফ সোসাইটি অ্যান্ড ইকোনমি অফ মডার্ন ইউরোপ 15 to 18 সেঞ্চুরি। এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দেবো এবং তোমাদের সিক্স সেমিস্টার বিভিন্ন সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তোমাদের দেওয়া শুরু চলছে। তোমরা যারা যে যে সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল নিতে চাও তোমরা হোয়াটসঅ্যাপে লিখে রাখবে, আমি তোমাদের এক এক করে সমস্ত ডেট দিয়ে দেবো কোন ডেটে তোমরা কোন স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। তো সিলেবাসটি দেখে নাও আমাদের 1 নম্বর 2 নম্বর, ঠিক আছে। সিলেবাসগুলো আমি জাস্ট স্ক্রল করছি, আমি আগেও আলোচনা করেছিলাম। সিলেবাসটি দেখে নাও, ঠিক আছে। 7টি সাবজেক্ট রয়েছে, 7টি চ্যাপ্টার রয়েছে। এই চ্যাপ্টার থেকে আমাদের কী কী প্রশ্ন আসবে চলো দেখে নিই। 20 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসবে, আসার সম্ভাবনা প্রবল রয়েছে। কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্স বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল? কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল? জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিরূপে মার্টিন লুথারের সাফল্য নির্ধারণ করো। ষোড়শ শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থার রূপান্তর ঘটিয়েছিল? পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের জন্য অভ্যন্তরীণ স্ববিরোধ কতটা দায়ী ছিল? ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো? ইউরোপের ওপর এর প্রভাব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 6টি প্রশ্ন 20 নম্বরে যদি পড়ে নাও এখন থেকেই, এখান থেকেই তোমরা প্রশ্ন কিন্তু 20 নম্বরের যা প্রশ্ন তোমাদের আসবে প্রত্যেকটা প্রশ্নই কমন পাবে, ঠিক আছে। এর সাথে চলো দেখে নেবো আমরা 10 নম্বরের প্রশ্ন, ইম্পর্টেন্ট 10 মার্কস কোশ্চেন। তো প্রথমেই যে প্রশ্নটি পড়তে হবে, ধর্ম সংস্কারের ইতিহাসে জন ক্যালভিনের ভূমিকার মূল্যায়ন করো। তারপর রয়েছে দেখো, ধ্রুপদী সাহিত্য পুনরাবিষ্কার কিভাবে ইউরোপীয় রেনেসাঁসকে প্রভাবিত করেছিল? নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়? প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপের সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রে উত্তরণ প্রসঙ্গে যুগ সন্ধিক্ষণের বিতর্ক আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউরোপের নবজাগরণে ফ্লোরেন্সের অবদান আলোচনা করো। ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। তো এই যে প্রশ্নগুলো তোমাদের বললাম, এই প্রশ্নগুলো যদি ভালো করে যাও, এখন থেকে যদি রেডি করতে থাকো, তোমাদের অনেকটাই কিন্তু উপকৃত হবে। তোমাদের মার্চ এপ্রিল মে মে জুন এই 4 মাস সময় আছে, এই 4 মাসের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে। তো চলো আমরা এর পরের প্রশ্ন দেখে নিই। 10 নম্বরের, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা কী ছিল? ষোড়শ শতকে ইউরোপের বাণিজ্যিক কার্যকলাপ ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়ার কারণ কী ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। এই 8টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের করে নিতে হবে 10 নম্বরের জন্য। পরবর্তী ভিডিওতে আমি 5 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটি প্রশ্নের আমি তোমাদের ক্লাস করিয়ে দেবো অনলাইনে। প্রত্যেকটি প্রশ্নে আলোচনা করব উত্তর নিয়ে। তো চ্যানেলের সাথে অবশ্যই তোমরা থাকবে আশা করি, এবং তোমরা ফিফথ সেমিস্টারে ইতিহাসের পরীক্ষা তোমাদের কেমন গেছে, পিভি স্টাডি ক্লাসের সাজেশন তোমরা কতটা কমন পেয়েছো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, ঠিক আছে। এবং যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমরা অবশ্যই কিন্তু উপকৃত হবে। এবং চ্যানেলে যারা এখনও পর্যন্ত গ্রুপে জয়েন্ট হওনি তাদেরকে বলবো গ্রুপে জয়েন থেকো, অনেক কিন্তু উপকার সেখান থেকে তোমরা পাবে। আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।